আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের আমির সাহেব কি বলেছেন দেশ নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যাবেন। অনেক ভালো লাগছে আমার। আর যারা যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক ভালো কথা বলেছেন। এই পথে বাধা যা আসুক, কোনো কিছুকেই আল্লাহ তাআলা ছাড়া কাউকে পরোয়া করব না ইনশাআল্লাহ। আমরা এমন একটা দেশ চাই যেই দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, আমার দেশের একজন মা, একজন সহোদরা বোন, একজন ঔরসজাত মেয়ে একাকী রাস্তা অতিক্রম করবে, কিন্তু কোনো জালিমের চক্ষু তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না। আজকে সে দেশটি আমাদের নেই। ওই জায়গা আমরা তৈরি করতে চাই। আমরা মায়ের জাতিকে ওই মর্যাদায় নিতে চাই যে একজন মা, একজন বোন, একজন মেয়ে দেশে নাগরিক হয়ে বলবে, আমি দেশের গর্বিত নাগরিক, আমি ইজ্জত নিয়ে দেশে আছি, আমি আমার ইজ্জত, আমার অধিকার ফিরে পেয়েছি। আমরা সেই মা, সেই বোন এবং সেই মেয়ের জায়গায় আমাদের মায়ের জাতিকে নিতে চাই। এখানে মানুষের মধ্যে দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য আমরা চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজটা ছিল বহুমাত্রিক সমাজ। মুসলমানরা ছিলেন, ইহুদিরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, সকলেই ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ বসবাস করেছেন যতদিন না কেউ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা তাদের উপযুক্ত পাওনাটাও বুঝে পেয়েছে। রাষ্ট্র সবার, এই জন্য রাষ্ট্রের শৃঙ্খলা, নিরাপত্তা, শান্তি, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার। যারা এই দায়িত্ব নিবে তারাই রাষ্ট্রের যথাযথ বৈধ মর্যাদাবান নাগরিক হিসাবেই তারা স্বীকৃত হবে এবং তাদের অধিকারে কোনো তারতম্য হবে না। আমরা বলি এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না।